হ্যালো বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম। এই যে ডিম টোস্ট বানাবো। তাই সকালবেলা ডিউটি থেকে আসলাম, সে দেখছি এই যে বাবুকে পড়াচ্ছে ওর বাবা, রেডি ফেডি করিয়ে ব্রাশ ফ্রাশ করিয়ে। তা আসার সময় ব্রেড নিয়ে এসেছে, এই যে পাউরুটি, সেগুলো দিয়ে এখন ডিম টোস্ট বানাবো সকালের টিফিন। তা টিফিনটা বানিয়ে নেবো, রান্না ফান্না করে ফেলতে হবে, কারণ নাইট করে আসলাম। তারপরে আবার ইভিনিং আছে 2টোর থেকে, তো 1টার দিকে মোটামুটি বাড়ি থেকে বেরোতে হয়। তা মানে রান্না যে করবো একবারে দুপুরে রাতেরটা করবো, তাই সকালবেলা একটু হালকা কিছু খেয়ে নেবো, আর দুপুরে রাতের জন্য ভাতটা করে নেবো। এই যে পাউরুটিগুলো সেঁকে নিয়েছি, আর 3টে পাউরুটি এনেছিলাম, যেহেতু 3জন, বাবু তো আর পুরোটা খাবে না, তারপরেও মানে 3টে করবো, যেহেতু ভাত খাওয়া হবে না তো একটু বেশি করে খেয়ে নেবে। ডিম টোস্টগুলো রেডি করে নেবো। অ্যাকচুয়ালি মানে নাইট করে আসার পরে না আর ভালো লাগে না, তা এই হুটোপাটা করছি যাতে একটু রেস্ট করতে পারি, দেখা যাক রেস্ট হয় কিনা। একপাশে ভাতও বসিয়ে দিয়েছি, ডিম টোস্টগুলো কেটে ওদেরকে দিয়ে দেবো। আর বিট লবণের কৌটোটা ধোয়া নেই, তা ওটা ঢালা হয়নি, ধুয়েই ঢালতে হবে। ওটা প্যাকেট থেকে নিয়ে নিলাম, একটু চাট মশলা আর বিট লবণ, তো ওদেরকে দিয়ে দেবো। ওরা পড়ছে, ওদেরকে খাবারটা দিয়ে দেবো, এদিকে আমিও খেয়ে নেবো। এবার ফ্রিজে যে দইটা বসিয়েছিলাম কালকে লস্যি বানানোর পরে, আবার দই বসিয়েছিলাম, সেটাই আবার মানে ফ্রিজে রেখে দিলাম। আর কি রান্না করবো বুঝতে পারছি না, সবজি আছে অনেক কিছু, আসলে গরম তো, গরমে যে কি মানে রান্না হবে সেটাই বুঝে উঠতে পারি না। তাহলে কুমড়োটা একটু কুচিয়ে আলু টালু দিয়ে ভেজে ফেলি, একটু লঙ্কা চিড়ে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে। আর পটলগুলো নিয়েছে দেখি পোস্ত টোস্ত দিয়ে একটু দই দিয়ে দই পটল মতো করে নেবো ভাবছি। তাই কুমড়োগুলো কেটে নিয়েছি, কেটে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দেবো একটু ফোড়নে, এই যে শুকনো লঙ্কা কালো জিরে, আমার বেশ কুমড়ো ভাজাটা কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে। তা কালো জিরে ফোড়নটা দিয়ে এই যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে কুমড়োটা ভাজতে দিয়ে দেবো। এই কুমড়োটা ভাজতে দিয়ে ওদিকে পটল মটর গুলো কেটে নেবো। একটু তাড়াতাড়ি করে সারতে হবে রান্নাটা, মানে তারপরে বাবুকে খাওয়ানো আছে, স্নান করানো আছে, ঘুম পাড়ানো আছে, তারপরে আবার ইভিনিং এ যেতে হবে। ইভিনিংটা রাত 10টা পর্যন্ত হয়, এসে আর রাতে মানে টাইম পাবো না কিছু গোছানো, তা এখনই গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে। সকালবেলা এসে আগে বাসি কাজটা করে স্নান টান সেরে নিয়েছি, সেরে তারপরে রান্নাঘরে আসলাম। এই যে ওদিকে কুমড়ো ভাজাটা ভাতটা হচ্ছে, এদিকে পটলটা কেটে নিয়ে নিচে বসে, কারণ ছুরিতে না আমি ঠিক কাটতে পারি না ভালো করে। আর ছোলানি যেটা, ছোলানিতে যদি পটলের খোসা ছাড়াতে যায় অনেকটা করে বাদ চলে যায়, তাই ভাবলাম নিচে বসে কেটে নিই। তো পটলগুলো কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে চলে আসি, নিচটা পরিষ্কার করে ফেলি। যে রান্না করতে গেছি ছেলেটা বারবার চলে আসছে, ও মানে মাকে ঠিক মতো পায় না, তো এই জন্য আর কি মায়ের পিছন ছাড়ে না যতক্ষণ থাকি। তো এদিকে পটলগুলো ভেজে নিচ্ছি, আর ওদিকে কুমড়ো ভাজা তো প্রায় হয়েই গেছে, নামিয়ে নেবো। প্রথমে কম তেল দিয়েছিলাম, কারণ পটল ভাজার তেলটা না কালো হয়ে যায়, সেই জন্য কম করে তেল দিলাম। এবার কুমড়ো ভাজাটা হয়ে গেছে, শুধু পটলটা হলে হয়ে যাবে, তারপরে বাকি কাজগুলো সেরে নেবো। তো কুমড়ো ভাজাটা তুলে নিলাম, তুলে নিয়ে আবার তো ছেলেকে খাওয়ানো আছে, এর মধ্যে ডিম টোস্ট খেয়েছে, খেলেও ছোট মানুষ তো ডিম টোস্ট কি আর সকালটা চলে ওর, তাই ভাবছি একটু মানে ভাতও খাইয়ে দেবো। তো পটলটা বসিয়ে নিই, তারপরে ওকে ভাতটা খাইয়ে নেবো। মশলাটা মিক্সচারই করবো, কারণ শিলে শুধু ভাবছি পোস্তটা বেটে নেবো, আর বাকিটা মিক্সচারই সেরে নেবো। তার মধ্যে মেঘলা মেঘলা হয়েছে, প্রচন্ড গরম। এই যে জল তেষ্টায় মানে কি বলবো, একটু যে জল খাবো রোয়াটা চড়ে সেটা হয়ে উঠছিল না, তাই ফাইনালি একটু জল খেয়ে নিলাম। তাই নর্মাল জলই খেয়ে নিলাম, ঠান্ডা জল হলে ভালো হতো। এই যে পটলটাও রেডি হয়ে গেছে, তো একটুখানি ঘি দিয়ে দেবো, উপর দিয়ে ঘি দিলে স্মেলটা বেশ ভালো মানে আসে, আমার বেশ ভালোই লাগে ঘিয়ের সেন্টটা। তো ঘিটা দিয়ে যে পটলটা হয়ে গেছে রেডি, মাখো মাখো করে করেছি, আজকে আর ডাল টাল হয়নি। এই যে দেখি নাও, দেখতে তো বেশ ভালোই হয়েছে, জানি না খেতে কেমন হবে। তো এখনো খাইনি, ব্লগটা যখন রেডি করছি আমি তখনও কিন্তু খাওয়া হয়নি আমাদের। আর এই যে পড়তে বসেছিল, বইটইগুলো তো তুলেছে, তা বসার ইয়েটা তোলা হয়নি, তা ওগুলো তুলে একবারে ঘর টর একটু ঝাড়ু মেরে নিচ্ছি। তারপর ঘরটা মুছে নেবো, আগে ছেলেটাকে খাইয়ে নেবো। দেখেছো তো একটা বাচ্চা খাওয়াতে গেলে যে কি মানে একটু মুখে নিতে চায় না। কত গল্প বলে পটিয়ে ওই যে সতীর কাছে বাধা ছাড়া ওই গানটা করছে। ওই থেকে ওর বাবা বলছে খেয়ে নে, তা ও কিছুতেই মানে খেতে এই যে কোনো রকমে হাঁ করেছে। এবার এখন না খাওয়ালে তো পরে আর সময় পাবো না, কারণ আমার এরপরে তো ওকে স্নান করিয়ে ঘুম টুম পাড়িয়ে তারপর তো ডিউটি যেতে হবে। সেই জন্য একটু যা খাই একটু খাইয়ে দে, আবার ঘুম থেকে উঠে খাবে, তখন ওর বাবাই খাইয়ে দেবে। আর নয়তো মানে সোনা মা কাকিমা আর কি, যেটা ওর কাছে খেলে খেয়ে নেবে।
ভিডিওটা এই পর্যন্তই। ফলো না করা থাকলে ফলো করে দিও প্লিজ।